চিন্তা করে নেওয়া। জন্মদিন অনেক করা হয়, কি করা হয়? অন্য প্রাণীকে হত্যা করে করা হয় কি না? কিন্তু যখন অন্যান্য প্রাণীদের হত্যা করা হয় প্রকৃতির নিয়মে প্রত্যেক জীবের মধ্যে প্রাণ আছে এবং প্রত্যেক জীবের মধ্যে ভগবান আছে। আর ভগবান সবার জন্য সব কিছু বরাদ্দ করে রেখেছে, কার কি আহার, কে কতটুকু গ্রহণ করবে, কার কতটুকু প্রাপ্য, সেই সম্বন্ধে অনেকে না জেনেই সেই কর্ম করে। আর যার ফলস্বরূপ কি হচ্ছে? তাকে কষ্ট ভোগ করতে হয়। যেমন মাংস, আমরা বলি না মাংস, মাম মানে আমি, সংস্কৃত ভাষা এটা। মাম মানে আমি, স মানে সে, আমি নিজেকে নিজে ভক্ষণ করছি। মাংস মানে মাম স, মাম মানে আমি নিজেকেই নিজে ভক্ষণ করছি। আবার কেউ যদি ইংলিশ বলে মিট, মি মানে কি? আমাকে, মিট মানে খাওয়া, নিজেকেই নিজে খাচ্ছি। তার মানে ভুল হয়ে যাচ্ছে না? অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? জানতে হবে। আর জানতে হলে আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? দেখুন, এই গীতার মাধ্যমে জানতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিভাবে ব্যবহার করতে হয় আমাদের সেই সম্বন্ধে জানা উচিত। একটা সুন্দর টিভি যদি কিনি, তার সুন্দর একটা গাইডলাইন বুক থাকে, সেটা কীভাবে চালাতে হয়, কোন সুইচ কীভাবে দিতে হয়, ঠিক কি না? সেরকম আমাদের এই মনুষ্য শরীর একটা মেশিনের মতো, তাকে কিভাবে আমরা চালাবো তার জন্য এই ভগবদ্গীতা ভগবান দিয়েছে। এই গীতাতে বলা আছে আমাদের কিভাবে কর্ম করব, অথচ আমরা কষ্ট ভোগ করবো না। সেই জন্য আমাদের জানতে হবে যে কর্মটা আসলে কি। আমরা কর্ম না করে থাকতে পারি না। একটা ছোট্ট শিশুও কর্ম করে কি না? তো সেই কর্মটা সে কিভাবে করবে ছোট থেকে তাকে শেখানো উচিত, ঠিক কি না? যদি তাকে শেখানো না হয়, সে বড় বয়সে যে কি হবে? ভুল করবে। ভগবানকে দিয়ে যে গ্রহণ করতে হয়, সে যদি না জানে, সে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে চোরের মতো, সে বড় হয়েও চোরের মতোই খাবে। সন্তান বড় হয়ে কি করবে? বাবা মাকে খেতে দিবে? সে জানে লুকিয়ে লুকিয়ে খেতে হয়, ছোট থেকে সেটাই তো শিখে এসছে, ঠিক কি না? তার বেশি দেরি করবো না, টাইম হয়ে গেছে, অনেক অনুষ্ঠান আছে। আর একটু বলবো।